তোমাদের সাথে তো সবসময় রান্নার ভিডিওটাই শেয়ার করি, কিন্তু আজকে আমি সারাদিনের ব্লগটা শেয়ার করব। সারাদিনে আমি কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। অবশ্যই ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে উঠে এখানে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এইখানে হচ্ছে সকালে নাস্তা ছিল চা আর হচ্ছে ডিম দিয়ে পাউরুটি ভাজা। আমি তো মজা করে সকালে নাস্তাটা করে নিয়েছিলাম। সকালবেলা একটু চা হলে মন মেজাজটা এমনি অনেক ভালো থাকে। তারপর হচ্ছে দুপুরে রান্নায় চলে যায়। এখানেও হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে আজকে মূলা দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে মূলাগুলো আমি কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিও কেটে নিয়েছি। আর এই হচ্ছে আমার দুপুরের রান্নার আয়োজন। এখানে সব কিছুই আগে থেকে আমি গুছিয়ে নিয়েছি। তারপর মাছটাকে হচ্ছে আমি হলুদ দিয়ে মেরিনেট করে নিচ্ছি ভাজার জন্য। আর এইদিকে আমি মাছটাও ভেজে নিয়েছি। তারপর আমি মশলাটাকে কষিয়ে এখানে হচ্ছে মূলাগুলো দিয়ে দিচ্ছি। মূলাটা এখন কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে হচ্ছে মূলাটাকে সিদ্ধ আমি তরকারিটা রান্না করে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর তরকারিটা দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আর একটা চুলায় আমি ডাল বসিয়েছিলাম, আর এইদিকে হচ্ছে ডালটাও হয়ে গিয়েছে, তাই আমি এখানে হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি। আর এই তেঁতুলের টক দিয়ে ডালটা খেতে খুবই মজা হয়। তারপর আমি আরেকদিকে হচ্ছে রান্না করেছিলাম হচ্ছে উস্তে দিয়ে আলু ভাজি, আর এইদিকে হচ্ছে আজকে একটু শুটকির ভর্তা বানাবো। আমি অনেক দিন ধরে ইচ্ছা করছিল শুটকির ভর্তা খেতে, ভাবলাম কেননা আজকে শুটকির ভর্তাটা বানিয়ে ফেলি। এখানে আমি হচ্ছে মরিচ, রসুন, পেঁয়াজ আর সব কিছু শুটকি সব কিছুই হচ্ছে ঢেলে নিয়েছি। আর এখন হচ্ছে শুটকির ভর্তাটা বানিয়ে নিচ্ছি। পাঠাই মাখা এই শুটকির ভর্তাটা খেতে এতটা মজা। আজকে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানিয়েছি। আর এই পাঠাই মাখা ভাত এতটা মজা কি বলবো, এটা তো জাস্ট অমৃত। আমরা সবাই মনে হচ্ছে ভর্তা মাখার পরে আমরা সবাই এই ভাত মাখাটা খেয়ে থাকি। আমি তো সবাইকে দিয়ে এখানে হচ্ছে খাচ্ছিলাম। আর ট্রাস্ট মি গাইস, এই ভর্তাটা এত মজা লাগে কি বলবো। আর এইদিকে তো ডাল খেয়ে আমার অবস্থা খারাপ। তারপর চলে আসলাম হচ্ছে দুপুরের খাবার খেতে। আমি দুপুরের খাবারটাও হচ্ছে খেয়ে নিচ্ছিলাম এক এক সব তরকারিতে দিয়ে। এই মূলার তরকারিটা এত মজা হয়েছিল কি বলবো। আর সব কিছু খেয়েছি আলহামদুলিল্লাহ। তার বিকেলের দিকে হচ্ছে আমি এই পাকা কদবেলটা খেয়েছিলাম। কদবেলটা খেতে খুব মজা হয়েছিল। আর এদিকে আমার মেয়েকে রেডি করে দিয়েছি, একটু বাইর হবো। আর আমিও রেডি হয়ে গিয়েছি। আর আমার মেয়েকে দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর এইদিকে হচ্ছে আজকে আমরা বাইক দিয়ে হচ্ছে একটা কাজে যাব, তারপর এখান থেকে ঘুরে আসবো। এই তো বাইক দিয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে। মূলত আজকে যাচ্ছি হচ্ছে একটা কাজে। আর বাইকের একদমই তেল শেষ হয়ে গেছিলো, তাই হচ্ছে আমরা চলে গিয়েছিলাম পেট্রোল পাম্পে। ফার্স্টে হচ্ছে আমরা আমাদের গাড়িতে তেল ভরে নিয়ে নিই, কারণ যেহেতু অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। আজকে তো আমার মেয়েকেও নিয়ে নিয়েছি, কারণ সেও অনেক ঘুরতে পছন্দ করে। যেতে যেতে এই মসজিদটা দেখতে পাই। মসজিদটা দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমরা রাইড করতে করতে চলে আসি হচ্ছে আমাদের গন্তব্য স্থানে। এখানে হচ্ছে আমাদের কিছু একটা কাজ রয়েছে। এই তো চলে যাচ্ছি সেখানে। কাজ শেষ করতে করতে একদমই রাত্রেও হয়ে যায়, তাই কিছু আর তেমন খাইনি বা ঘুরতেও যাইনি। তাই বাসায় হচ্ছে এই ফুচকাটা নিয়ে আসি। আর এই ফুচকাটা এত মজা, আর প্লেটের মধ্যে এবার হচ্ছে ফুচকা নিয়ে হচ্ছে সবাই মিলে খেতে খুবই মজা লাগে। আর এই ফুচকাটা তো আমার খুবই পছন্দ। বাড়িতে থাকতে প্রায় সময় এই ফুচকাটা আমি খেতাম। এখানে অল্প ফুচকা আছে, কারণ আমার হাজব্যান্ডের বন্ধুরা নাকি ফাইজলামি করে খেয়ে ফেলেছিল। আর এখানে হচ্ছে দুই ধরনের টক ছিল, একটা হচ্ছে মিষ্টি টক আর হচ্ছে এমনি টক। আর ফুচকা পাগল কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি তো ফুচকা খেতে খুবই ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে। আমরা তো সবাই মিলে এই ফুচকাগুলো খাচ্ছিলাম। ফার্স্টে আমি হচ্ছে এখানে মিষ্টি টক দিয়ে ফুচকাটা খাচ্ছিলাম। মিষ্টি টক দিয়ে ফুচকা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ফুচকাটা খেতে এত ভালো লেগেছে কি বলবো। তারপর হচ্ছে খেয়ে নিয়েছিলাম হচ্ছে টক দিয়ে। আর এই টকটা দিয়ে খেতে একটুও ভালো লাগে, কিন্তু মিষ্টি টক দিয়ে আমার ফুচকা খেতে খুবই ভালো লাগে। আজকের মতো সারাদিনের ব্লগটা আমার এখানেই শেষ করছি। আমার সারাদিনের আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবা। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। ফুচকা লাভাররা কই, ফুচকা লাভাররা তো অবশ্যই কমেন্ট করবা। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।